ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী ৬১% মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা একটা ভুল সিদ্ধান্ত ছিল। ট্রাম্প যথেষ্ট কোণঠাসা, যতই সে হম্বিতম্বি করুক, যতই বলুক না কেন যে যুদ্ধবিরতির সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কংগ্রেসের অনুমতির দরকার নেই, ভেতরে ভেতরে বুঝতেছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া ওই অঞ্চলগুলোতে রিপাবলিকানদের ঘাঁটি বলা যায়। সেখানে দেখেন বলা হচ্ছে ট্রাম্প একজন নির্বোধ, জ্বালানি তেলের দামে ফুঁসছে ক্যালিফোর্নিয়াবাসী। শুধু ক্যালিফোর্নিয়া না, পুরো যুক্তরাষ্ট্রে কিন্তু মানে আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে। কেন বলা হচ্ছে, একজনের উদাহরণ দিয়ে, যে লস অ্যাঞ্জেলসের একটি তেল পাম্পে নিজের পিকআপ ট্রাকে তেল ভরছিলেন 28 বছর বয়সী রাইডার থমাস। চোখে মুখে তার চাপা উত্তেজনার ক্ষোভ। পুরো ট্যাঙ্ক পূর্ণ করতে তার খরচ হয়েছে $130, যা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগের তুলনায় $30 বেশি। তার মানে পুরো তার ট্যাঙ্ক ভরতে $130 লাগলো, যেটা $30 বেশি লাগলো। তার মানে আগে সে $100 ভরতে পারত, এখন তার লাগছে আরো $30 বেশি। এখানে তো ওদের তো আর কোনো ওই 2 পয়সা কামানোর সুযোগ নেই। প্রতিটা ডলার, প্রতিটা সেন্টের খুব মূল্যবান। সুতরাং $30 যে বেশি লাগলো, এতে ক্ষুব্ধ। একজনের উদাহরণ দিয়ে যে রিপোর্টটা আন্তর্জাতিক গণমাধ্যম পড়ছে, এএফপি, তাহলে বোঝা যাচ্ছে যে পুরো আমেরিকানরাই এখন ক্ষুব্ধ হয়েছে। এটা নিশ্চয়ই ট্রাম্প জানেন না তা না, কিন্তু ট্রাম্প বের হয়ে আসতে পারছে না, এটাও সত্য। এই কারণে আরো একটা যে জরিপ দেখেন, সেই জরিপেও কিন্তু বলা হচ্ছে যে প্রায় ইরান যুদ্ধকে ভুল মনে করেন ৬১% মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, গুরুত্বপূর্ণ দেখেন, ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী ৬১% মার্কিন নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা একটা ভুল সিদ্ধান্ত ছিল। ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, এই জনমত 2006 সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা এক জরিপের প্রায় সমান। ওই সময় 59% মার্কিন নাগরিক ইরাক যুদ্ধকে ভুল বলেছিল, তখন এরকম একদম কাছাকাছি অবস্থানে। এছাড়া 71 সালে গ্যালাপ জরিপে ছিল যে প্রতি 10 জন মার্কিনের মধ্যে 6 জনই ভিয়েতনাম যুদ্ধকে একই রকম ভুল হিসেবে আখ্যায়িত করেছে। তো ডেমোক্র্যাটদের প্রতি 10 জনের মধ্যে 9 জনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল মনে করে। এছাড়া 71% স্বতন্ত্র ভোটার এবং 19% রিপাবলিকান সমর্থকও একই মত পোষণ করে। রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের পক্ষে বেশি, তারপরেও 19% রিপাবলিকান। আর যারা স্বতন্ত্র ভোটার 71%, আর হচ্ছে ডেমোক্র্যাটদের মধ্যে 10 জনের মধ্যে 9 জনই। তার মানে সব মিলায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী ট্রাম্পের বিরুদ্ধে এই মানে ইরান যুদ্ধ। সেই কারণে অনেকে মনে করেন যে হম্বি তম্বি যাই করুক না কেন, পরিস্থিতি কিন্তু বিপাকে চলে যাচ্ছে। যেমন পাকিস্তান তার স্থল সীমান্ত খুলে দিছে, তাহলে কি হবে? ইরান এখন এই সে মানে স্থলপথ দিয়ে সে বাণিজ্যিক পণ্য আনা নেয়া করতে পারবে, তাহলে সেই সংকটটা কিছুটা লাঘব হয়ে গেল। অন্যদিকে যদি লম্বা সময় ধরে যুদ্ধ চালাইতে থাকে, তাহলে কি হবে? দেখেন কি হবে, মানে এখন বলা হচ্ছে যে 45টা জাহাজ ঘুরাই দিছে মার্কিন বাহিনী। এইদিকে যখন সফলতা, তখন কাতার এবং ইসরায়েলকে প্যাট্রিয়ট সহ $500 কোটি উন্নত অস্ত্র শস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে সামরিক এর উপরে চাপ, তার যুদ্ধ চালাইতে মানে $25 বিলিয়ন ইতিমধ্যে যে ক্ষতি মানে ব্যয় হলো, এবং বলা হচ্ছে প্রকৃত ব্যয় $25 বিলিয়ন না, তারও বেশি। এই সবগুলো কিন্তু আমেরিকার জনগণের বিপক্ষে যাচ্ছে। আমেরিকার জনগণ ফুঁসছে। ক্যালিফোর্নিয়াবাসী শুধু না, পুরো যুক্তরাষ্ট্রবাসী কিন্তু এই আর দীর্ঘদিন এই বঞ্চনা এটা সহ্য করবেন, এবং একযোগে যদি তারা মাঠে নামে আর যুদ্ধ লম্বা হইতে থাকে, তাহলে সামনের নির্বাচনে একেবারে
ট্রাম্পের যে ভরাডুবি হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।